আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি 12তম বিসিএস এর দ্বিতীয় পর্ব গণিত সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা 12তম বিসিএস এর গণিত সমাধান নিয়ে আলোচনায় চলে যাব। তবে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখার। কারণ এই যে অঙ্কগুলো আছে, যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখা হয়, আধা আধা দেখা হলে অঙ্কগুলো সঠিকভাবে বোঝা সম্ভব হবে না। সুতরাং একটা অনুরোধ রইল, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। তো চলুন বন্ধুরা, আমাদের আজকে 1 নম্বরে আমি সাজিয়েছি পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে। ওকে, আমরা একটু দেখি। এটা একটা সূত্র আছে, সেটা কি, যে b² - 4ac = 0, এরকম একটা সূত্র কিন্তু আছে। আচ্ছা, তাহলে আমার এখানে b² মানে কি? b² মানে হচ্ছে এটাকে আমরা a ধরবো, এটাকে a, এটাকে b, এটাকে c ধরবো। ওকে, ফাইন। এবার একটু আমরা আসি এখানে, যে তাহলে আমার এখানে p² - 4, a মানে হচ্ছে 4, c মানে হচ্ছে 9 = 0। p² - 4 4 16, 16 গুণ 9 144 = 0। 16 গুণ 9 হতে 144 হয়। p² = 144, p উভয়পক্ষে বর্গমূল করে তাহলে কত হয়? 12। অতএব p বন্ধুরা p 12 হয়। দেখো, ছিল হচ্ছে কি p এর মান কত হলে, p এর মান তাহলে আমরা কত পেয়েছি? 12। খুব সহজ, কিন্তু যদি সূত্রটা জানা যায়, এই সূত্র জানলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটি এসে থাকে। তাহলে পি এর মান কত পেলাম? 12। ওকে, ফাইন। এরপরে বলছে নিচের কোন সংখ্যাটি √3, √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? ওকে, ফাইন। আমি একটু করে রাখছি আগেই, কারণ এই বর্গমূল করতে গেলে একটু সময় বেশি দরকার। তো √2 এর বর্গমূল করলে কত হয়? 1.414, আর √3 এর বর্গমূল করলে 1.732। অর্থাৎ আমরা জানি কিন্তু যে বর্গমূল কিভাবে করতে হয়। বর্গমূল কিভাবে করতে হয়? এইভাবে করতে হয়, তাই না? যে এককে 1, 1 আছে কত হলে 2, সরি 1 আছে কত হলে 2, 1, 1 হলে এখানে 2 হয়। অর্থাৎ আমি অল্প একটু করিয়ে দেখাচ্ছি। এরপরে দশমিক দিয়ে এর মধ্যে যায় না, এর জন্য একটা জোড়া নিলাম। এখানে 2 বাদ যায়, সরি 4 বাদ যায়, 4 4 24 96। অর্থাৎ এরকম করে হয়েছে যে 1.414, 1.414। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি কি, যে √2 আর √3 এর মধ্যবর্তী সংখ্যা কত হবে? 1.4 আছে, 1.7 আছে, তাহলে মধ্যবর্তী কত আছে এখানে দেখি। এখানে আছে, এইটা আছে, এইটা আছে, এটা আছে 1.8। তো নিশ্চয়ই আমার উত্তর হবে 1.5। কত হবে উত্তর? 1.5। উত্তর হচ্ছে 1.5। এরপর আরেকটি বীজগণিত অঙ্ক আছে এখানে। x² - 8x - 8y - 16 + 6, সরি y এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটাও একটা খুব সহজ অঙ্ক, তবে সূত্র জানা লাগবে। সূত্র না জানলে অঙ্কটি করা খুব মুশকিল হয়ে যাবে। দেখি আমরা কোন সূত্রে ফেলতে পারি এটা। আমরা লিখতে পারি x² - 8x - 8y - 16 + y²। তাহলে x² + y² আমরা এখানে রাখলাম, তারপরে এখানে রাখলাম -4y, অর্থাৎ এই 16 কে আমরা কি লিখলাম? 16 কে আমরা তৈরি করলাম হচ্ছে -4 তার স্কয়ার, তার মানে কত হচ্ছে এখানে? 4 4 16। ওকে, ফাইন, 4 4 16।
plus b square plus c square plus 2 into plus 2 into ab a b 2 into ab plus bc মানে কত হচ্ছে 4y তাই না bc plus c square দেখো বন্ধুরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখানে আমার একটু ভুল হয়েছিল সেটা কি অঙ্ক পাতাইতে ভুল হয়েছিল সেটা হচ্ছে প্লাস 16 আছে কিন্তু এখানে কি হবে প্লাস 16 প্লাস 16 কে আমরা এভাবে লিখবো যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব কোন সূত্রটা এটা a plus b plus c তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2 into ab plus bc plus ac তার মানে হচ্ছে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab plus 2bc plus 2ac আমরা বন্ধুরা এই সূত্রটা ফেলার চেষ্টা করব এই সূত্রটা যদি জানি তাহলে অঙ্কটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তো দেখো আমি এই অঙ্কটাকে এভাবে সাজিয়েছি কিভাবে a স্কয়ার অর্থাৎ এটাকে a স্কয়ার আমরা লিখলাম এই যে এটাকে এই y স্কয়ার কে এখানে নিয়ে আসলাম b স্কয়ার প্লাস এই 16 কে আমরা এমন ভাবে সাজিয়েছি যে এরকম একটা প্লাস চিহ্ন যেন আবার থাকে তাই না প্লাস দিয়ে -4 তার স্কয়ার তার মানে কিন্তু সেই 4 4 16 -4 গুণ -4 তার মানে কত হয় মাইনাস প্লাস 4 4 16 খুব সহজ কিন্তু তাহলে আমরা এটা সাজিয়ে নিতে পারছি যে a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার সাজিয়ে নিতে পারছি এবার কি আসবে আমরা প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac ওকে ফাইন তো সূত্র যেহেতু আমরা সাজাতে পারছি অঙ্কটা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য 2 into ab অর্থাৎ 2ab প্লাস 2bc b আমার কি ছিল এটা 2 এই b এই c মাইনাস 4 প্লাস 2ac 2a এই c এইবার এখানে আমার অঙ্কের মধ্যে কি বন্ধুরা 2xy ছিল না কিন্তু এজন্য আমরা কি করছি -2xy মাইনাস করে দিয়েছি এটা কিন্তু আমাদের কাছে বেশি এটা আমাদের কাছে বেশি আছে দেখো 4 2 8 -8y এটা আছে কিন্তু 4 2 8 -8x এটা কিন্তু আছে এটা কোথায় আছে দেখো এইখানে আছে এই যে -8x -8y কিন্তু ছিল না কোনটা -2xy এটা কিন্তু ছিল না এইজন্য আমরা মাইনাস করে দিলাম ঠিক আছে তো এটাকে আমরা যদি করি তাহলে কি আসতেছে কত যোগ করলে তাহলে অঙ্কটার সাথে কত যোগ করলে হবে x plus y plus -4 তার স্কয়ার minus 2xy অর্থাৎ এরকম আসতেছে x plus y plus -4 তার স্কয়ার মাইনাস বন্ধুরা তাহলে এই অঙ্কটা কি হচ্ছে এইটার সাথে তাহলে আমার কত যোগ করা লাগবে -2xy কিন্তু এখানে আছে তাহলে আমার যোগ করা লাগবে কত এখানে আমার কত হয়েছিল সংখ্যাটা কত হয়েছিল 2xy এটা বেশি ছিল এজন্য মাইনাস করে দিয়েছিলাম -2xy তাহলে আমার যোগ করা লাগবে কত 2xy উত্তরটা হবে 2xy যোগ করা লাগবে -2xy যদি যোগ করি অঙ্কটার সাথে তাহলে এই যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে ফাইন আমরা
নেক্সট অঙ্কে চলে আসি। দেখো বন্ধুরা এখানে বলছে 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15, 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15, তাহলে 15 দুগুণে কত, 15 গুণ 2 সমান 30। 30 কে আমরা যদি এভাবে ভাঙি 5 6 30, মাঝে কত আছে মাইনাস এক্স, অর্থাৎ আমার এরকম একটা সংখ্যা বানাতে হবে 6 থেকে মাইনাস 6 থেকে প্লাস 5 বাদ দিলে মাইনাস এক্স থাকে, তাই না? এরকম একটা জিনিস তৈরি করতে হবে। তাহলে আমরা তৈরি করি x 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 15। দেখো বন্ধুরা এখানে 2x কমন নিলে x মাইনাস 6 প্লাস 5 কমন নিলে x মাইনাস x মাইনাস 3, x মাইনাস 3, এখানে আমার থাকে 2x প্লাস 5 একবারে নিয়ে নিলাম বন্ধুরা, আর x মাইনাস 3, এরকম একটা অঙ্ক থাকে। তোমার উত্তর দেখো তো কোনটা আসে, 2x প্লাস 5 x মাইনাস 3। খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো, খুব সহজ, উৎপাদকের বিশ্লেষণ খুবই সহজ, যেটা 7 8 ক্লাসে থেকে থাকে বা 6 এও আছে। এরপর বন্ধুরা বলছে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার একটি কোণ সমকোণ নয়। আচ্ছা আমরা একটু আঁকায় দেখাই, কি বলছিল, 4টি সমান বাহু, 4টা সমান বাহু, সমান বাহু হতে হবে, সমান বাহু, কিন্তু একটা কোণ সমকোণ নয়, মানে কি একটা কোণ সমান কিন্তু না, একটা কোণ সমান না, অর্থাৎ এইটা সমান এটা সমান এটা সমান এটা সমান, 4টা বাহুই সমান কিন্তু কোন কোণই কি সমকোণ না। কিন্তু সমকোণ মানে কি, সমকোণ এরকম হবে, তাই না? সমকোণ 90 ডিগ্রি, কোন কোণই সমকোণ নয়, তার মানে এটা কি তাহলে নিশ্চয়ই রম্বস। দেখি রম্বস আছে কিনা আমরা, বর্গক্ষেত্র চতুর্ভুজ রম্বস সামুদ্রিক রম্বস। ওয়াও, খুব খুব সহজ, একবার বুঝতে পারলে খুব পানির মতো উত্তর করা সম্ভব হবে। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা খুবই সহজ, এটা খুবই সহজ একটা অঙ্ক। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a স্কয়ার, √3/4a স্কয়ার। দেখো বন্ধুরা তাহলে √3/4a মানে আমার এখানে কত, একটা বাহু দেওয়া আছে, কত সমবাহু মানে কি সমবাহু, সমবাহু মানে হচ্ছে এরকম সমবাহু, এইটা এটা আর এটা সমান বাহু, প্রতিটা বাহু হচ্ছে 16, তাহলে এই 16 তার স্কয়ার, √3/4 16 ইন্টু 16, তার ছাড়া 16, অর্থাৎ √3 ইন্টু 416 64, আমরা লিখতে পারি 64√3। বন্ধুরা তোমার এই অঙ্কটি যে উত্তরেই থাকুক না কেন, টক্ষা গ উত্তর হবে 64√3। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার কিন্তু, যে সূত্র যদি জানি তাহলে অঙ্কগুলো খুব সহজে অ্যান্সার করা সম্ভব, যে কোনো অঙ্ক, যে কোনো চাকরির পরীক্ষায়। দেখো বন্ধুরা বলছে a⁴ + 4 এর উৎপাদক কি কি, আমরা একটু করে দেখি। a+4, আচ্ছা a স্কয়ার তার স্কয়ার 2 তার স্কয়ার, ওকে ফাইন। তাহলে কি আসতেছে, a স্কয়ার + b স্কয়ারের সূত্র লিখবো, a স্কয়ার + b স্কয়ারের সূত্র কি, a + b তার হোল স্কয়ার -2a b, আচ্ছা ওকে ফাইন। তাহলে a + b তার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে হচ্ছে a স্কয়ার আর b মানে হচ্ছে 2। দেখো বন্ধুরা আমার কি ছিল এখানে, 2 2 4a স্কয়ার, এর গোটা কি আছে, 4a স্কয়ার কি আছে, নাই, কিন্তু 4a স্কয়ার নাই টোটালি, তাহলে এখানে আমরা 4a স্কয়ার বাদ দিয়ে দেবো, 4a স্কয়ার এভাবে বাদ দেবো, যেভাবে আছে ঠিক সেভাবে বাদ দেবো, যে 2 ইন্টু a স্কয়ার প্লাস 2, এই জিনিসটা আমার অঙ্কের মধ্যে বেশি হয়ে গিয়েছে, সেজন্য আমি বাদ দিয়ে দিলাম। ওকে ফাইন, a স্কয়ার প্লাস 2 তার স্কয়ার, একটু ভুল গিয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে এই b তার স্কয়ার -2 ইন্টু a
ইন্টু 2। দেখো বন্ধুরা, তাহলে আমাদের সূত্রটা কি আসতেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি আসতেছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা আসতেছে না? ওকে ফাইন। তাহলে আমার দেখো বন্ধুরা, এ স্কোয়ার প্লাস 2 আর এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 4 মাইনাস 4a স্কোয়ার। দেখো বন্ধুরা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি এইটা হয়, আমার 4a স্কোয়ার আসতেছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? শর্টকাট কি লিখতে পারি? এখানে শর্টকাট কি লিখতে পারি? এই সূত্রটা শর্টকাট আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে সাজালে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 আর এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। তাহলে তোমার এই অঙ্কটি যাই থাকুক না কেন, এই উৎপাদক বিশ্লেষণ জানতে হলে তোমার প্রথমে কি লাগতেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার দিলাম, 2a স্কোয়ার 2 দিলাম। এই কারণে এখানে চারটা স্কোয়ার, চারটা এ স্কোয়ার থাকতেছে, তাই না? এই চারটা স্কোয়ার আমার অঙ্কে ছিল না, এগুলো মাইনাস করে দিলাম। এইবার আমরা এই পর্যন্ত একটা সূত্র পড়েছে, সেই সূত্রটা কি? যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত একটা সূত্র পড়ছে, এই জন্য আমরা এটা লিখলাম। এই 4 স্কোয়ারকে ভাঙিয়ে 2 স্কোয়ার লিখলাম। এখানে সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুব সহজ, উত্তর হবে এটা। এরপর কি বলছে বন্ধু? 5:18, 7:2 আর 3:6। তাহলে একটু লিখে নিই, 5:18, 7:2 আর কি 3:6। যেটা কাটাকাটি করা যায় সেটা কাটাকাটি করে নিতে হবে। 3 × 3, 3 × 6, তার মানে 5:18 আর এখানে 7:2, 1:2। মিশ্র মানে কি? মিশ্র মানে একসাথে করা, তাই না? তাহলে আমরা মিশ্র অনুপাত করলে কি আসতেছে? 5 গুণ 7 গুণ 1:18 গুণ 2 গুণ 2, 5 7 35 18 36, 36 গুণ 72। মিশ্র অনুপাত করলে আমাদের এরকম আসতেছে। খুব সহজ কিন্তু বন্ধুরা, 35:72 আসতেছে। এরপরে বলছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? খুব সহজ, এটা হচ্ছে ক্লাস 7 এর অঙ্ক। তুমি যদি 7 এর ক্লাসটা সঠিকভাবে করে আসো অঙ্কগুলো, তাহলে নিশ্চয়ই এখন পারার কথা। অনেকে ভুলে গেছো, এটাই স্বাভাবিক, ভুলে যাওয়া মানুষ তো ভুলেই যায়, তাই না? তো আমরা আজকে আবার একটু চেষ্টা করে দেখি। 8, 10, 12 অঙ্কটা করার নিয়ম হচ্ছে কি, যদি লিখিত আসে, লিখিত অঙ্ক যদি আসে, আমরা লিখবো যে এত এত লসাগু হবে নির্ণয় ওই স্কুলের ছাত্র সংখ্যা। আর এই ছাত্র সংখ্যাকে বর্গাকারে সাজানো যায় কিনা, কোশ্চেনটা এরকমই। স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে এইটা নির্ণয় করতে গেলে তোমার লসাগু করা লাগবে, তাই না? ওকে, লসাগু একটু করে দেখি। 2 4 2 8, 5 2 10, 6 2 12, আবার 2 2 2 4, 5 3 2 6। দেখো বন্ধুরা, তাহলে লসাগু কত হবে? লসাগু যদি ব্রড আকারে করি তো আমরা লিখবো কি, যে 8, 10, 12 এর লসাগু হবে নির্ণয় ছাত্র সংখ্যা। আচ্ছা, যদি ছাত্র সংখ্যা লসাগু যা হবে সেটা যদি তোমার জোড়া জোড়া বের করা যায়, তাহলে সেটা পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। আর যদি জোড়া জোড়া বের করা না যায়, তাহলে পূর্ণ বর্গাকারে সাজানো যাবে না। তখন ওই সংখ্যাটির সাথে তোমার যেটা জোড়াবিহীন ছিল লসাগু এর সাথে সেটি কি করতে হবে? গুণ করতে হবে। ব্রড প্রশ্ন যদি কখনো কোনো পরীক্ষায় আসে, তখন এইভাবে অ্যান্সার করতে হবে। আমরা একটু লসাগু নির্ণয় করি। 2 গুণ 2 গুণ
2 গুণ 5 গুণ 3। দেখো বন্ধুরা, আমরা এটাকে একটু সাজাবো জোড়া জোড়া। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 জোড়া করে নিলাম। জোড়া করে নিলে কত আসতেছে দেখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 4 40, 3 4 12, 120। দেখো বন্ধুরা 120 আসছে। কত আসছে? 120। কিন্তু এখানে জোড়াবেন কি কি? 2 5 আর 3, তাই না? এই সংখ্যাটিকে পূর্ণ বর্গাকারের সাথে তাহলে তোমার কি করতে হবে? যেহেতু এটা জোড়াবিহীন আছে সেহেতু এটাকে জোড়া করতে হবে। জোড়া করতে গেলে কি? আবারও এই সংখ্যাটার সাথে 2 5 আর 3, অর্থাৎ 3 5 আর 15 15 দুগুণা 30। অর্থাৎ তোমার এরকম করতে হবে যে 120 গুণ 30 সংখ্যাটার সাথে গুণ করতে হবে। তাহলে 3 বারং কত? 36, 0 0। অর্থাৎ ওই স্কুলে কমপক্ষে 36 জন ছাত্র আছে। ওই স্কুলে কতজন ছাত্র আছে? 36 জন ছাত্র আছে। বন্ধুরা, আজকে 12তম বিসিএস এর যে কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক, যেটা অন্যান্য বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে। তো নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো। এই ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।